আসসালামু আলাইকুম। বৈষম্য বিরোধী যে আন্দোলন, তারপরে হাসিনা সরকারের পতন এবং এর মধ্যেই এসছে একটি অন্তর্বর্তীকালীন সরকার। তারা বিভিন্ন সংস্কার নিয়ে এখন কাজ করছেন এবং আশা করি যে আমাদের যে জনপ্রত্যাশা, যে বিভিন্ন সমস্যাগুলো, যে সংস্কারের অভাবের কারণে যে একটি দেশের সরকার স্বৈরাচার হতে পারে কিংবা একটি শাসন ব্যবস্থায় ফেসিবাদ কায়েম হতে পারে, সেগুলো দূর করার জন্যই এখন এই ইন্টারিম গভর্নমেন্ট কাজ করছে। আমরা খুব আশাবাদী যে আগামীতে একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশে একটি বাংলাদেশ ফিরে আসবে। কিন্তু প্রশ্ন হলো, যারা বিভিন্ন পেশায় আছে, বিশেষ করে আমাদের যারা শিক্ষা ক্যাডারে কর্মকর্তাগণ আছেন, তাদের মধ্যে দারুণ হতাশা আমরা খেয়াল করেছি। সেখানে আমাদের শিক্ষা মন্ত্রণালয় আছে, শিক্ষা ভবন আছে, যে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর। তো আমাদের অনেক শিক্ষক যারা বিগত 16 বছরে তারা বিভিন্নভাবে বঞ্চিত হয়েছে, বৈষম্যের শিকার হয়েছে, যোগ্যতা থাকা সত্ত্বেও ভালো পোস্টিং পায়নি, এগুলির ব্যাপারে শিক্ষকদের মধ্যে দারুণ হতাশা। আর শিক্ষা ক্যাডার একটি বৃহৎ ক্যাডার, এখানে সবচেয়ে বেশি ছেলেমেয়েরা বাংলাদেশের তারা উচ্চশিক্ষা গ্রহণ করে থাকে। পাবলিক বিশ্ববিদ্যালয় কিংবা প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেগুলো আছে, তার চেয়েও বেশি স্টুডেন্ট কিন্তু তারা পড়ালেখা করান। তো সেদিন ফেসবুকে একজন প্রফেসর দুঃখ করে বলেছেন যে এত আন্তরিকতার সাথে এই শিক্ষা ক্যাডারে কাজ করেছি, ছেলে মেয়েদেরকে মন প্রাণ দিয়ে তাদের পাঠদান করেছি এবং সরকারের নিয়ম নীতি অনুপাতে কাজ করেছি, যখন যেখানে পোস্টিং দিয়েছে সেখানেই গিয়েছি, কখনই তদবির করিনি। কিন্তু তদবির যেহেতু করিনি, যোগ্যতা থাকা সত্ত্বেও কখনই ঢাকা শহরে আসতে পারিনি, ঢাকার কোনো পদ পদবি আমরা পাইনি। তারপরেও দেখা যায় যে প্রমোশনের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় তারা অনেক হোঁচট খেয়েছে, সময় মতন প্রমোশন পায়নি, বিভিন্ন রকমের এখানে কারসাজি ছিল। তারপরে যারা দলীয় তকমা নিয়ে যারা সরকারের সাথে যোগাযোগ করতে পেরেছে, মন্ত্রীর সাথে যোগাযোগ করতে পেরেছে, কিংবা সচিবের সাথে যোগাযোগ করতে পেরেছে, কিংবা ডিজি যাদের পক্ষে ছিল, তাদের যোগ্যতা প্রশ্ন সাপেক্ষ হলেও তারা বড় বড় পদ বাগিয়ে নিয়েছে। ঢাকা শহরে তারা দীর্ঘদিন যাবত আছে। কেন? এই যে এত বড় একটি শিক্ষা ক্যাডার, এখানে প্রায় 14-15 হাজার ক্যাডারের শিক্ষক কর্মরত আছেন, তাদের অবশ্যই 3 বছর পরে পরে অটোমেটিক্যালি বিভিন্ন জায়গায় পোস্টিং হওয়ার কথা। কিন্তু যারা ঢাকা বিভিন্ন অফিসে আসছেন, তারা এই অফিস থেকে ওই অফিস, ওই অফিস থেকে ওই অফিস, সেভাবেই কাজ করছেন। এবং একটা প্রত্যাশা ছিল যে এই যে একটা আন্দোলন হলো, গণ অভ্যুত্থান হলো, একটা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটলো, সেখানে শিক্ষকদের একটা প্রত্যাশা ছিল যে এই মুহূর্তে যারা বঞ্চিত ছিল তাদের সঠিক মূল্যায়ন হবে। কিন্তু সেই সঠিক মূল্যায়ন হচ্ছে না। সাংঘাতিক রকমের হতাশা তাদের মধ্যে কাজ করছে। গতকালও একটি 46 জনের একটি পদায়ন হয়েছে, বদলি পোস্টিং হয়েছে, বিভিন্ন কলেজে পোস্টিং হয়েছে। দেখা গেছে যে সেক্ষেত্রেও কোনো নিয়ম নীতি মানা হয়নি, অর্থাৎ এখানেও তদবিরের একটি বিষয় ঘটেছে। যোগ্য লোকদেরকে অবশ্যই কিন্তু যোগ্য স্থানে বসতে দেওয়া উচিত, তাহলেই হবে শিক্ষাটা এগিয়ে যাবে। যদি এরকম না হয়, তাহলে যারা সত্যিকার অর্থেই ভালো শিক্ষক, যারা প্রশাসন চালাতে পারেন, যারা মানে দল কানা নন, দল দাস নন, তারা কি তাহলে সারা জীবনই ভুগতে থাকবেন? এই যে হতাশা, এই যে কষ্ট নিয়ে তারা এই ক্যাডার থেকে চলে যাবেন, তখন তারা এই রাষ্ট্রের প্রতি কিংবা এই সরকারের প্রতি কিংবা এই নিয়ম নীতির প্রতি কতটুকু শ্রদ্ধাশীল থাকবে। তাই যারা আজকে সরকারে আছেন, বিশেষ করে শিক্ষা উপদেষ্টা মহোদয় এখন একজন সজ্জন ব্যক্তি, ভালো মানুষ, সদালাপী মানুষ, কথা কম বলেন, কাজ বেশি করেন, উনি জ্ঞানী গুণী মানুষ, তিনি শিক্ষা উপদেষ্টা দায়িত্ব পালন করছেন। সেখানে সচিব আছেন,
এডিশনাল সেক্রেটারি আছে, জয়েন্ট সেক্রেটারি আছে, তারপরে সেখানে দেখা যাচ্ছে যে ডেপুটি সেক্রেটারি আছেন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আছেন, ইত্যাদি ইত্যাদি আছেন। তারপরে ডিজি আছেন, ডাইরেক্টর আছেন। তাদের তো এই মুহূর্তে কমপক্ষে যেখানে এত বড় একটি আন্দোলনের মাধ্যমে অর্থাৎ বৈষম্য নিরসন করার জন্য ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলনের যে মূল সুরটা সেটা হলো বৈষম্য দূর করা। সেই বৈষম্যটা যদি দূর না হয়, সেই আগের মতোই যদি চেনা জানা লোকদেরকে, যাদের মাথায় তেল আছে তাদেরকে তেল দেওয়া হয়, তাহলে কিন্তু সাংঘাতিক প্রশ্ন উত্থাপন হয়। তাই এখান থেকে কিভাবে আমাদের যারা যোগ্য বিভিন্ন প্রত্যঞ্চল অঞ্চলে যারা চাকরি করছেন তাদেরকে ভালো ভালো জায়গায় অর্থাৎ যোগ্য জায়গায় যোগ্য লোককে সেট আপ করা যাবে, সেগুলো নিয়ে কিন্তু আমাদের ভাবতে হবে। সেটা যদি না ভাবা হয় তাহলে শিক্ষার ব্যাপক ক্ষতি হবে। কারণ একটি কলেজের প্রিন্সিপাল যিনি হবেন অবশ্যই তিনি চৌকস হতে হবে। একদিকে প্রশাসন বুঝতে হবে, একদিকে ছাত্রদের কন্ট্রোল করতে হবে, সেই সাথে শিক্ষকদের থেকে মানে পুরোটা আদায় করে নেওয়া, তাদের দায়িত্বটা আদায় করে নেওয়া, তাদের সঠিকভাবে পরিচালনা করা, সেই সাথে সাথে তাকে জ্ঞানী গুণী এবং মেধাবী হওয়া খুব প্রয়োজন। কিন্তু আমরা দেখেছি যে দলীয় দৃষ্টিকোণের থেকে যদি আমরা বিচার করি, দেখা যায় অধিকাংশ অথর্ব লোকদেরকে অধ্যক্ষ বানানো হয় এবং যাদের ন্যায় নীতির প্রতি শ্রদ্ধা ভক্তি থাকে না এবং যাদেরকে নিয়ে অনেক প্রশ্ন উত্থাপিত হয় এবং আমাদের দেখা যায় যে আর্থিক বিষয়গুলো স্বচ্ছতা থাকে না। এখানে একটা সততার একটা প্রশ্ন আছে, এখানে দক্ষতার একটি প্রশ্ন আছে। সততা এবং দক্ষতা এই দুইটি এবং সেই সাথে সাথে মেধার যদি সমন্বয় ঘটে তাহলে কিন্তু একটি কলেজ ভালো চলতে পারে, কলেজের ছাত্রছাত্রীরা ভালো সার্ভিস পেতে পারে। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। এই যে একটি হতাশা শিক্ষকদের মধ্যে, যিনি সেই দিনাজপুরের এক অজপাড়াগায় পড়ে আছেন, কিন্তু তার কি দায়িত্ব, তার কি অধিকার নেই ঢাকা শহরে আসার, কিংবা তার কি বড় কোনো কলেজে আসার অধিকার নেই? কিন্তু না, দল যদি না করা হয় অর্থাৎ সরকারের সাথে যদি ভালো সম্পর্ক না থাকে, সচিবের সাথে কিংবা শিক্ষা প্রশাসনের সাথে যদি সম্পর্ক না থাকে, কিংবা আমাদের শিক্ষা ভবনের প্রশাসনের সাথে যদি সম্পর্ক না থাকে, তাহলে তার প্রস্তুত হবে না। এটা কিছুতেই মানা যায় না। কারণ বৈষম্য বিরোধী যে আন্দোলন, সেটার যে চেতনা, সেই চেতনাকে বাস্তবায়ন করতে হবে। এখনও যদি সেই আগের লোকজনই যদি সেই 16 বছর যারা সুবিধা খেয়েছে, যারা ভোগ করেছে, আনন্দ ভোগ করেছে, উপভোগ করেছে এই চেয়ারকে, অথচ যোগ্যতা প্রশ্ন সাপেক্ষ, তারাই যদি আবার নতুন করে এই সরকারের আমলে আসে, তাহলে কি হলো? যেই লাউ সেই কদু, তাহলে শিক্ষাটা আগাবে কিভাবে? আমরা চাই খুব দ্রুত সারা বাংলাদেশে যারা সত্যিকার অর্থে মেধাবী, যারা প্রশাসন বোঝেন, যারা দল করেন না, যারা প্রশাসন বোঝেন, সেরকম লোকজনদেরকে ডিজি অফিস থেকে শুরু করে বিভিন্ন বোর্ডে এবং বিভিন্ন কলেজের অধ্যক্ষ পদে তাদেরকে পদায়ন করুন। নতুবা এটা কিন্তু একসময় খুব বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে। অনেকে আগে প্রমোশনও পাননি, ভোগানো হয়েছে, বিলম্বে প্রমোশন পেয়েছে এবং সাবজেক্টের কারণে অনেক সময় জুনিয়রও প্রফেসর হয়ে গেছেন আগে, আর একজন ভালো সাবজেক্টের মানে টিচার তিনি প্রফেসর হতে পারেননি। এগুলি এই বৈষম্য কিন্তু দূর করা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে। তাই আশা করি যে সরকার এই বিষয়টা খুব গভীরভাবে ভাববেন এবং পদোন্নতির ক্ষেত্রে কিংবা পদায়নের ক্ষেত্রে একটু নতুন করে হিসাব করবেন, যাতে সেই ফেসিবাস সরকারের যারা দালালি করেছে, যারা তাদের অন্যায়কে প্রশ্রয় দিয়েছে, সেই সমস্ত শিক্ষকগণ যাতে কোনোভাবেই ভালো কোনো পদে যেতে না পারেন এবং ঢাকাতে যারা দীর্ঘদিন যাবৎ ছিলেন তাদেরকে তাদেরকে এখান থেকে বের করে দিতে হবে। এটা যদি না হয় তাহলে শিক্ষকদের মধ্যে যে তীব্র একটা অসন্তোষ, সেটা কিন্তু বহিঃপ্রকাশ ঘটবে এবং সেই বহিঃপ্রকাশ যদি ঘটে তাহলে এটা অবশ্যই শিক্ষা প্রশাসনের জন্য খুবই লজ্জাজনক হবে। আমরা চাই না যে শিক্ষা প্রশাসন লজ্জাজনক অবস্থায় পড়ুক, কারণ এটা নিয়ে বাদ প্রতিবাদ হবে, এটা নিয়ে কথা হবে, এটা নিয়ে কিন্তু আন্দোলন হবে। কারণ শিক্ষকদের যে ন্যায্য অধিকার, সেটা কিন্তু কেউ বঞ্চিত করতে পারেন না। তাই আপনারা সবাই একটু সচেতন হন, সবাই বোঝার চেষ্টা করুন, যারা বঞ্চিত ছিল সেই সমস্ত বঞ্চিত শিক্ষকদের বঞ্চনা আপনারা দূর করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।